হ্যালো বন্ধুরা, এখন আমি লোটে মাছের চপ করব। এই দেখো, লোটে মাছ আমি সকালবেলা আদা রসুন ভিনিগার না, লেবুর রস দিয়ে আর নুন দিয়ে মেখে রেখেছি। এখন আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দেবো আমি এখন কর্নফ্লাওয়ার। আমি এর মধ্যেই দেবো, আলাদাভাবে আর কিছু করব না। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, এরকম এরকম করে দিয়ে দেবো। আর দেব এই দেখো, একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেবো, দিলাম। আমি আগে এটাকে মেখে নিই, তারপরে। আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো, এই দেখো কিছুটা এই প্লেটে বিস্কুটের গুঁড়ো ঢেলে নিলাম। গ্যাসটা আমি জ্বালিয়ে দিই আগে, তেলটা গরম হতে থাকুক। আমি আর একটু নুন দিয়ে দেবো, সকালে একটু দিয়েছি, কম দিয়েছি, এখন এইটুকু দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এবার এটাকে মেখে নেব। দেখো এইভাবে মেখে নেব। তোমরা আলাদাভাবে করতে পারো, যেরকম করে ডিম মানে কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে ডিম দিয়ে যেটাকে করে, তোমরা সেভাবেও করতে পারো। আমি আর ওভাবে করছি না, আমি একবারে মেখে নিয়েছি। এই দেখো, এবার আমি এরকম একটা একটা করে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব, দিয়ে কড়ার মধ্যে দেবো, বুঝেছো? কড়াইটা এবার দেখিয়ে দিই। এখানে আর একটু তেল লাগবে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কম হয়ে গেছে, একটু বেশি তেল দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম করে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা একদম কমানো থাকবে, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আস্তে আস্তে মাছগুলো ভাজা হবে। আমি আর একটা মাছ দিয়ে দেবো, আর একটা দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দেবো। আর একটা দিয়ে দিলাম। দারুণ লাগছে দেখতে, খেতেও দারুণ হয় এরকমভাবে। কি সুন্দর হচ্ছে ভাজা। দেখো, আর একটা দিয়ে দিলাম, চারটে দিলাম, আরও চারটে আছে, তিনটে আছে আরও। এইটা তুলে নিয়ে আবার তিনটে দিয়ে দেবো। এটা কিন্তু গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, কেননা ভেতরটা নালে সিদ্ধ হবে না।
কমিয়ে এইভাবে ভাজতে হবে, বুঝেছো? এবার আমি একটু উঠিয়ে দিই। প্রথমে যেগুলো দিলাম এই দেখো খুব সুন্দর। ঘরে যদি আমরা এরকম ভেজে খাই, দোকানে আমাদের খাওয়ার কি দরকার আছে বলো? এত সুন্দর করে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এইভাবে খেতে পারি, কিন্তু তা তো আমরা খাই না। আমরা কষ্ট করব না, কষ্ট করলে ঘরে ভালো জিনিস খাওয়া যায়। দোকানে আমরা একটা কিনে খাবো, আর ঘরে বেশ ভালো মতন ইচ্ছে মতন খাওয়া যাবে। এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, কেন লোটে মাছ তো, লোটে মাছে না জল থাকে প্রচুর। আমি লোটে মাছটা সকালে এনেছি বলে আমি সকালে ওই জন্য মানে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। তোমরা এটা যখন কিছু এনে সঙ্গে সঙ্গেও করা যায়। লোটে মাছ তো খুব একটা শক্ত না, নরম জিনিস। লোটে মাছের সাইজগুলো খুব ভালো, বেশ বড় বড়। বিস্কুটের গুঁড়ো না দিলে না ভাজা যায় না। আর এক হয় বেসন দিয়েও ভাজা যায়, আমি বিস্কুটের গুঁড়ো আছে বলে আমি ওটা দিয়েই ভাজলাম। বেশ একটু ভালো লাগবে, কুড়মুড়ে হবে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে লোটে মাছের চপ খাবো, চপ করবো, চপ করবো। এইরকম একভাবে হয়, আর এক হয় ছাড়িয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে, সেটাও ভালো লাগে খেতে। তা আমি এইটা করলাম, আর একদিন ওইটা করবো। দেখো দেখেছো কি সুন্দর হয়েছে, বলো দোকানের মতন হয়েছে কিনা বলো। আমি আর একটা পাশে দিয়ে দিই, আর দুটো। পাশে আর দুটো দিয়ে দিলাম। লোটে মাছগুলো খুব বড় বড়, কড়াইতেই ধরে না, এত বড় মানে বসে। কত বড়। আর একটা আছে, দিয়ে দিই। দিয়ে দিলাম, আরেকটা ছিল। আমি এই পাশেরটা তুলে নিই, এটা ভাজা হয়ে গেছে।
দারুণ হয়েছে। কত সুন্দর ভাজা হয়ে গেল। বেশি সময়ও লাগলো না, বেশি খাটনিও না। জিনিস থাকলে ঘরে ভাজতে কতক্ষণ লাগে। এই একটা লোটে মাছের চপ দোকানে 15 টাকা করে নিয়ে নিচ্ছে। জানো কি আছে বলো এতে? এই একটা লোটে মাছ 15 টাকা পিস। বলো কি আছে এর মধ্যে? হয়ে গেছে ভাজা। এবারে তুলে দেবো সব। এই লোটে মাছটা বিশাল বড়, এই জন্য কড়াইতে জায়গা হচ্ছে না, তো ভেঙে গেল এটা। গ্যাসটা নিভিয়ে দিলাম। লোটে মাছটা খুব বড়, ওই জন্য কড়াইতে জায়গা হচ্ছিল না, ভেঙে গেল।
দেখো সুন্দর হয়েছে না, বাকিগুলো সব ভালো হয়েছে। দেখো সন্ধেবেলা বিকেলের একটা টিফিন হলো ভালো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, বলো ভালো হয়েছে কিনা বলো। ভালো হলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তোমরা এরকম করে ভালো ভালো করে বানিয়ে বানিয়ে খাও, ঠিক আছে? আর কমেন্ট করবে কেমন হয়েছে আমার এই লোটে মাছের চপটা, বলবে, ঠিক আছে? টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে।